ডেকেছিস জিন? আমি কোনো মিটিং ফিটিং এ থাকতে চাই না। শান্ত হ। জিমিন এটা মজা করে বলেছিল যে ও জাঙ্কুক ভাইকে ভালোবাসে। ও জাঙ্কুক ভাইকে একদমই ভালোবাসে না। ও সব ছাড়া এখন বলে এটা কিসের মিটিং, কেন ডেকেছি? আসলে সুগার সমস্যা সমাধান করার জন্য আমরা এই মিটিংটা রেখেছি। সো গাইস, এই মিটিংটা ডাকা হয়েছে সমস্যা সমাধানের জন্য। কিন্তু এখানে কি সমস্যা আছে সমাধান করার মতো? ভাই আমরা সবাই জানি তুমি বিয়েটা করতে চাও না, ইনফ্যাক্ট তুমি কাউকেই বিয়ে করতে চাও না, তাই এটা তোমারও সমস্যা জিহুব ভাই। কিন্তু আমাকে কেন ডাকা হয়েছে এখানে জিনাপু? তুমিও নিশ্চয়ই জিহুব ভাইকে বিয়ে করতে চাইবে না যখন তুমি জানতে পারছো জিহুব ভাই কাউকেই পছন্দ করে না। আর দেখতেই তো পেলে কিভাবে বড় মা জিহুব ভাইকে রাজি করিয়েছে। সত্যি কথা বলতে আমিও চাই না এই বিয়েটা হোক। আমার তো কোনো সমস্যা নেই, তাহলে আমাকে কেন ডাকা হয়েছে এখানে জিন? তুই তো সবথেকে বড় সমস্যা। তুই আগে বলতো তুই ভিকে কেন বিয়ে করতে চাস? কারণ সুগা ভিকে ভালোবাসে। সুগা ভাই তুই কি ওকে ভালোবাসিস যে বিয়ে করতে চাচ্ছিস? সুগা ভাই আমাকে ভালোবাসে কি বাসে না আমি সেটা জানি না, কিন্তু আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। ও না চাইলে ওকে জোর করে বিয়ে করব। এখানে তো কোনো সমস্যাই নেই, তাহলে মিটিংটা ডাকার কি প্রয়োজন? তোর ভাই তো ঠিকই বলেছে জিন। বিয়ের জাঙ্কুক ভাই তো ঠিকই বলেছে, এখানে তো কোনো সমস্যাই নেই। মিটিংটা ডাকার তো তাহলে কোনো প্রয়োজনই নেই। আরেম ভাই এই মিটিংটা ডাকার কি তোমার বুদ্ধি ছিল নাকি? চলো চলো, মিটিং ফিটিং সব ক্যান্সেল। দাঁড়া জাঙ্কুক ভাই, আমি চাই জিহুব ভাই যেন টুনটুনিকে বিয়ে করে। হোয়াট? কি বলছে কি সুগা? আমি চাই জিহুব ভাই যেন না করে। এটা আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি জিহুব ভাই প্লিজ। কারণ তুমি জাঙ্কুক ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে যাচ্ছ সুগা। এখানে সব নতুন করে কি চালু হয়েছে আবার? ভাই আমি তোমার মনের সব কথা জানি। আর জিহুব ভাইয়ের কাছে জিমিন আর টুনটুনি তো একই। আমার সাথে জিমিনের বিয়ে ঠিক হয়েছে আর আমি জিমিনকেই পছন্দ করি। আর টুনটুনি আমি এর মুখটাও দেখতে চাই না। ভাই টুনটুনির সাথে তোমার অনেক ভালো মানাবে। সুগা টুনটুনি জাঙ্কুকের বউ হতে চলেছে, তুই এভাবে বলতে পারিস না। কিন্তু জাঙ্কুক ভাই অন্য কাউকে ভালোবাসে জিহুব ভাই। জাঙ্কুক ভাই আমাকে ভালোবাসে জন্য তুমি আমাকে ছেড়ে দিতে চাও সুগা? ভালো, খুব ভালো। মিস্টার জাঙ্কুক আবার কাকে ভালোবাসে? ও তো শুধু ধোঁকা দিয়ে অন্য মেয়েকে বিয়ে করতে পারে। সুগা এসব কি বলছিস? আমি টুনটুনিকে পছন্দ করি আর ওকে বিয়ে করতে চাই। না ভাই না, তুমি এভাবে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করতে পারো না। তাহলে এরপরেও কেন তুমি ভিকে বিয়ে করতে চাও সুগা? এভাবেই তো আমি নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করছি। এটা কতবার বলতে হবে আরেম ভাই? আমি ওকে বিয়ে করতে চাই। আর তুই শুনে রাখ সুগা, আমি শুধুমাত্র টুনটুনিকেই বিয়ে করব, শুধুমাত্র টুনটুনি। না ভাই, টুনটুনি শুধুই জিহুব ভাই। সুগা আমাকে একদম রাগাস না ভাই প্লিজ, না তো ভালো হবে না। তুমি তো জিমিনকে ভালোবাসো না, তাহলে কেন তুমি টুনটুনিকে বিয়ে করতে পারবে না? আমি জিমিনকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। সবাই এখন যার যার কাজে যাও। যার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার সাথে তারই বিয়ে হবে, এ নিয়ে যেন আর কোনো আলোচনা না হয়। আর আমার সাথে সুগার বিয়ে কেউ আটকাতে পারবে না, বুঝলি জিন? ওকে ভি, বুঝতে পেরেছি, চিন্তা করিস না। জিন সমস্যার সমাধান করার জন্য তুমি এই মিটিংটা ডেকেছিলে। কিন্তু এখানে আবার কি সমস্যা হয়েছে আরেম ভাই? সব তো ঠিকই আছে। আরেম ভাই এখানে ডাকলে কেন? দেখো জিন, সবার বিয়ে ভাঙতে গেলে আমরা পাগল হয়ে যাব। চলো না আগে আমাদের বিয়েটা ভাঙার প্ল্যান করি। কিন্তু আমাদের আবার কি হলো আরেম ভাই? কি হলো আরেম ভাই, কথা বলছো না কেন? তুমি কি আবার সবকিছু ভুলে গেছো জিন? কি ভুলে যাওয়ার কথা বলছো? বোগাম আর তোমার বিয়ের কথা। কি? বোগামের সাথে আমার বিয়ে?
আবার মজা করা শুরু করে দিয়েছো তুমি আমার সাথে। বুগামের সাথে আমার বিয়ের কথা চলছে আর আমি তোমার সাথে মজা করব? আরে ভাই শাট আপ জিন। মজা করার একটা লিমিটেশন থাকে। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু তুমি, আমারই ভুল হয়েছে একটা চাইল্ডিশ মেয়েকে ভালোবাসা। জানি না কোন কুলক্ষণে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছি জিন। তোমার আর আমার অন্য কোথাও বিয়ে হতে চলেছে আর তুমি এখনো আমার সাথে মজা করে যাচ্ছ। আসল কথা এবার আমি বুঝতে পেরেছি, আসলে তুমি আমাকেই চাও না, তুমি চাও বোগামের সাথেই তোমার বিয়ে হয়ে যাক। তাই তুমি সুন্দর চিল করছো, তোমার খুব ভালো লাগছে। আর এখানে আমি একা একা টেনশনে মরে যাচ্ছি। আরেম ভাই তুমি এসব কি বলছো? যা সত্যি তাই বলছি। ওকে, আজকেই আমি ফ্যামিলিতে বলে দেবো আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো। প্লিজ জিন, আর মজা করো না, আর নিতে পারছি না আমি মজা করছি কিনা সেটা তুমি বুঝতেই পারবে। চলো আমার সাথে। জিন, ছেলে মানুষই করো না। তুমি আমার সাথে আসতে চলে আসতে পারো, নয়তো আমি একাই গিয়ে সব বলে দিচ্ছি বাড়িতে। জিন, আমারটা করো না, আমি যাচ্ছি। জিন দাঁড়াও। এখানে কি হচ্ছে? কি রে জিন, বল কি যেন বলতে চাইলি? আমি আরেম ভাইকে ভালোবাসি আর আরেম ভাইও আমাকে ভালোবাসে। তাহলে আরেম বাবা, এই ছিল তোমার মনে, বলো? বলেছিলুম, আগেই বলেছিলুম তোদেরকে, এই বেটা ছেলেকে আমাদের বাড়িতে ঢুকতে দিলে কিছু না কিছু ক্ষতি করবেই। শুনলি না তো আমার কথা? দেখ এবার বাড়ির সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। তোরা সবাই মিলে তো আমার উপরেই হামলে পড়েছিলি। কি যেন বলেছিলি? আরিমকে কিছুই বলা যাবে না। নে এবার সামলা। আর এই যে বাবা, তুমি আমাদের বাড়ির আর কি কি ক্ষতি করতে চাও? হ্যাঁ, বসতে দিলুম, খেতে দিলুম, শুতে দিলুম, এখন দেখছি আমাদের মেয়েকেও চাইছো। আমার কি বয়সটা কম হলো? আমি মানুষ খুব ভালো করেই চিনতে পারি। সিনাপু তাহলে আরেম ভাইকে ভালোবাসে? নে তোরা এবার চিনে নেই কাল সাপটাকে। মা, আপনি একটু চুপ করুন। আরেম, জিনে সব কি বলছে? ও কি বলবে? আমি তো বলেই দিয়েছি। জিন, তোর বিয়ে ঠিক হয়ে গেছে আর তুই এসব করে বেড়াচ্ছিস কেন? ওই বুগামের থেকে তো ভালোই আছে আরেম ভাই। নে নে এবার বুঝ, এবার আমাদের মেয়েকে তো পুরো বশ করে নিল এই বেটা ছেলেটা। এই ছেলে, কি জাদু করলে গো তুমি ওকে? জিন, কি হলো জিন? ওকে ওকে হসপিটালে নিতে হবে। হলো তো শান্তি? কি হাল করেছে আমাদের মেয়েটার। একটা ভুলই তোরা করেছিস, এই বেটা ছেলেটাকে ঢুকতে দিয়ে এই বাড়িতে, আমাদের বাড়িতে ঢুকে আমাদের মেয়েকেই নিয়ে যাওয়ার ফোন দিয়েছে। ভালোই করেছি বাবা, আগে থেকেই বোগাম ছেলেটাকে দেখে রেখেছিল, নয়তো আজকে কি যে হতো না। বেয়াদব মহিলা কোথাকার। আমরা তো বাইরে কেউ মুখই দেখাতে পারতাম না এই বাইরের ছেলেটার জন্য। কোনো শিক্ষা দীক্ষাই নেই। শিক্ষা দীক্ষা আসবে কোথা থেকে? ফ্যামিলি তো নেই বাপু। প্লিজ মা, আপনি এখন থামুন, জিন অসুস্থ আর সবেমাত্র ওকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়েছে, তাই চিৎকার চেঁচামেচি না করাই ভালো। কিন্তু ওর হয়েছেটা কি সেটা জানা জরুরি। রিপোর্টটা আসলে বোঝা যাবে ওর কি হয়েছে। ওর ভুলে যাওয়া নিয়ে আমি আগে থেকেই অনেক টেনসড ছিলাম। চিন্তা করো না লিসা, রিপোর্টটা আসলে আমরা বুঝতে পারবো। ভাই, আমার মেয়ে তো ঠিক আছে তাই না? হ্যাঁ ওর ঠিক আছে, জাস্ট একটু সেন্সলেস হয়ে গিয়েছিল। জিন তাহলে আমার সাথে মজা করেনি, ও সত্যি সত্যি ভুলে গেছিল। জিন, জিন, জিন তুই ঠিক আছিস? জিন, মা তুই ঠিক আছিস? মা, জিন তুই ঠিক আছিস? তোমরা কারা? জিন, তোর মনে নেই আমরা কে? কে আপনারা? আমি কে? আমি
শান্ত হও লিসা। জিন কি প্রতিবারের মতন আবার সিচুয়েশনের মজা নিচ্ছে নাকি? আমাকে কেউ বলছেন না কেন? আপনারা কে? জিন আমাকে দেখ, আমি তোর ভি, দেখ ভালো করে, চিনতে পারছিস না? জিন আমার দিকে তাকা। তুই কোনোভাবে আবার মজা করছিস না তো আমাদের সাথে? জাঙ্কুকুকে ভয় দেখিস না, ও এমনিতেই অসুস্থ। আমার মেয়েটা। লিসা কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। নিজেকে সামলা, দেখ তোর মেয়ে ঠিকই আছে। হ্যাঁ আন্টি, এরকম সিচুয়েশনে আমাদেরকে স্ট্রং থাকতে হবে। জিনাপু, তুমি কি আরএম ভাইকেও ভুলে গেছো? ওকে মনে করার কি আছে? বাইরের লোককে এত চেনাচিনি করে কি লাভ? জিন, তোর বুগামকে মনে আছে বল? তোর হবু স্বামী? না না, আমাদেরকে মনে করতে হবে না, তোর হবু স্বামীকে মনে করলেই হবে, ওই তো তোর নিজের লোক। মা, আমাদেরকে এখন ওকে প্রেসার দেওয়া উচিত না।